দেখো, যারা মার্কআউট ইউনিভার্সিটির স্টুডেন্টস আছে বা অটোনোমাস কলেজেও যেখানে আর কি 75% অ্যাটেন্ডেন্সের ঝামেলাটা আছে বা এখন তো এটা আরো স্ট্রিক্ট হচ্ছে, তো সেখানে স্টুডেন্টসদের একটাই মতামত যে দাদা এই 75% অ্যাটেন্ডেন্সটা করার জন্য আমি নিজের যে সেলফ স্টাডি বা নিজের যে প্রিপারেশন, নিজের যে স্কিল ডেভেলপমেন্ট, নিজের যে কমিউনিকেশন ইমপ্রুভমেন্ট, সেমিস্টারের জন্য পড়াশোনা বা গেট লেভেলের কোনো যদি আমি কোচিং জয়েন করেছি সেখানে যে পড়াশোনার টাইমটা দিতে হচ্ছে, সেই দুটো আমি ম্যানেজ করতে পারছি না দাদা, আমার হ্যাম্পার হচ্ছে। তো আমি এখানে একটা জিনিস মনে করি যে দেখো, যারা স্টুডেন্টস আছো তাদের জন্য বলছি যে 75% অ্যাটেন্ডেন্সটা এটা রাখাটা অবশ্যই উচিত, স্ট্রিক্ট একটা রুলস থাকা উচিত। কারণ আফটার অল তুমি একটা কারিকুলামের মধ্যে আছো, একটা কলেজে তুমি 4 বছর গেলে না, তুমি একটা অন্য কোনো কোর্স করছো, অন্য কিছু করছো, তুমি 6-7 লাখ টাকা দিয়ে দিলে আর তুমি সার্টিফিকেট পেয়ে গেলে, ডাজ নট মেক এনি সেন্স। ঠিক আছে, তোমার কলেজ যাওয়া উচিত। এবার হ্যাঁ, এবার এখানে একটা অনেক বড় ফ্যাক্টর হচ্ছে যে প্র্যাকটিক্যাল ক্লাস তুমি কোনোদিনই অ্যাবসেন্ট করবে না, কারণ ওটা ইম্পর্টেন্ট। তুমি কিছু বোঝো না বোঝো, যদি জিনিসগুলো দেখেওছো না, তাহলেও কিন্তু তোমার হেল্প হবে ফিউচারে গিয়ে পরে। এবার তুমি হয়তো ভাবতে পারো দাদা আমি থার্মাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল মেজারমেন্ট বা কেমিস্ট্রি ল্যাবে গিয়ে কি করবো দাদা, আমি তো কোডিং শিখবো, কোডিং শিখে আমার তো ফিউচারে সিএসসি রিলেটেডে যাওয়ার আছে। ব্যাপারটা দেখো, লাইফটা এরকম লিনিয়ার ইকুয়েশন নয়, ঠিক না? তাহলে ছোটবেলায় কিশোরয় বা সহজ পাঠ পড়ানোর কি মানে ছিল? তোমার মা বাবা তো জানতোই যে তুমি ডক্টর হবে, তাহলে ডাইরেক্ট তোমাকে নিটের বই দিয়ে দিলেই পারতো ক্লাস 1-এ, এরকম তো নয়। তো সবকিছু একটা ট্রেনিং বলে ব্যাপার থাকে বা একটা মেন্টাল লাইক ট্রেনিং বলেও তো একটা ফ্যাক্টর থাকে, তো সেগুলো মেনটেন করতে হয়। এবার হ্যাঁ, এখানে কলেজের কি উচিত বা ইউনিভার্সিটির কি উচিত, যারাই আর কি হেড বসে আছেন ওপর মহলে, তাদের উচিত হচ্ছে যে টিচার্সদেরও একটা ফিডব্যাক সিস্টেম করা উচিত, যে স্টুডেন্ট এন্ড দিয়ে কোন টিচার ঠিক পড়াচ্ছে, কোন টিচারের পড়াশোনা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না, এইসব ব্যাপারগুলো করা উচিত। আমি তোমাকে বলছি, আমি আমার কলেজ টাইমিং এ যতটুকু আমার মনে আছে, কোভিড এর পর আমাদের না কি করা হতো, প্রতিটা টিচারের ফিডব্যাক নেওয়া হতো যে এই টিচার কেমন পড়াচ্ছেন, বোঝা যাচ্ছে ক্লাসে। একবার আই থিঙ্ক এটা হয়েছিল, আমি জানি না সেটা কোভিড এর জন্য স্পেশালি করা হয়েছিল কিনা, অনলাইন ক্লাস হচ্ছিল বলে, বাট এটা করাটা উচিত আমার মনে হয়। তাহলে কি প্রতিটা টিচারই নিজের 100% দেবে। দেখো, যতক্ষণ না আমার মনে এটার ভয় থাকবে না যে আমি যদি ভিডিও না বানাই তাহলে ইউটিউবে আমার সাবস্ক্রাইবার বাড়বে না, বা আমি যদি ঠিকঠাক কন্টেন্ট না দিই তাহলে স্টুডেন্ট আমার থেকে কোর্স নেবে না, ততক্ষণ অবধি আমি কিন্তু খাটবো না সেটার পেছনে। এটা রিয়েলিটি যে কোনো জায়গায়। তোমরাও তো জানো যে তুমি যদি না পড়ো, তুমি যদি পাস না করো, তাহলে তুমি চাকরি পাবে না। তাহলে তুমি ভয়ে পড়ছো আফটার অল কোথাও না কোথাও। নিজের কথা বলি, আমার কলেজে এপি স্যার ছিলেন, সোম স্যার ছিলেন ইলেকট্রিক্যালের, তো তারা যথেষ্ট ভালো। তাদের বলতে হতো না যে তুমি এসে 75% অ্যাটেন্ডেন্স মেনটেন করো, আমরা অটোমেটিক্যালি যেতাম, টানতো ক্লাসটা যে না স্যারের ক্লাস আছে বা যাবো। অন্য কিছু ক্লাস ছিল যেগুলো তো মনে আসতো না, যে কোনো এটাকে মানে অ্যাবসেন্ট করতে হবে। তো এটা আমার মনে হয় টিচারের এন্ড দিয়েও ঠিক করাটা উচিত, এবং কলেজের এটার প্রতি কিছু অ্যাকশন নেওয়া উচিত মার্কআউট যারা স্টুডেন্টস আছে তাদের জন্য। সো থ্যাঙ্কস আ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরাও কমেন্ট করে জানাও তোমাদের কি ওপিনিয়ন এই 75% অ্যাটেন্ডেন্স নিয়ে।